হাই বন্ধুরা, আমি সাগর। আজকে আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। এই টিউটোরিয়ালটি হলো একটি মানুষকে কিভাবে ভ্যানিশ করে দেওয়া যায়। দেখুন, আমি যেটা তৈরি করেছি সেই ভিডিওটা দেখে বুঝতে পারবেন নিশ্চয়ই। আশা করি আপনাদের সবাইকে এই ভিডিওটি ভালো লেগেছে। এখন এই ভিডিওটি কিভাবে তৈরি করা হয় দেখাবো। প্রথমে আপনি আপনার আফটার ইফেক্ট সফটওয়্যারটি অন করবেন। করার পরে ফার্স্ট আপনি যে ভিডিওর উপর কাজ করবেন সেই ভিডিওটির কেমনভাবে শ্যুট করবেন সেটা আগে দেখেন। ফার্স্ট টাইম আগে আপনি একটা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা ভিডিও করে নেন। আপনার ক্যামেরাটাকে বা ক্যামেরার ডিভাইসটাকে যেটা দিয়ে আপনি ভিডিও করবেন সেটা এমন এক জায়গায় রাখবেন যে স্টিলভাবে থাকবেন, কোনো নড়াচড়া বা কোনো কাঁপাকাঁপি যাতে না হয়। ওই একই স্থান থেকে প্রথমে খানিকটা আপনার ব্যাকগ্রাউন্ড, মানে আপনার যে জায়গা ভিডিওটি করবেন সেটা প্রথমে খালি ব্যাকগ্রাউন্ড হিসেবে ভিডিও করেন কিছুক্ষণ। পরে আপনার যে অরিজিনাল যে ভিডিওটা যেটাই আপনি শ্যুট করছেন সেই একই ক্যামেরাটি সেখানেই থাকবে, খালি আপনি ওখানে যাই আপনার সেই শ্যুটটা করবেন। দেখেন আমার এই ভিডিওটার মতো। জাস্ট এবার আমার প্রথমে আমি ভিডিও এখান থেকে এখানে করব। করার পরে আমার ভিডিও এখানে দেখেন, ভিডিওটি এখান থেকে যায় আমার এই জায়গায়। দেখেন লাভটা দিচ্ছে, এরকম আমার দরকার। বাদ বাকিটুকু আমি এভাবে কেটে দিব। এবার আপনি একটা জিনিস দেখেন, প্লে করলে বুঝতে পারবেন কেমন কি হয়েছে। সরি, ভুল গেছে। এটা আমার ব্যাকগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড লিখছি। এবার দেখুন, আমি আপনার মেইন লিখলাম আর ব্যাকগ্রাউন্ডটার নাম চেঞ্জ করলাম। আপনারা এসে করতে পারেন, নাও পারেন, সেটা আপনাদের বিষয়। এবার ভিডিওটি দেখুন। দেখছেন ভিডিওটার প্রথম শেপটি চলে এসেছে, কিন্তু আমার যে ভিডিওটা ছিল সেটা একটা দোয়ার কুণ্ডলী ছিল। এখন আমি সেই দোয়ার কুণ্ডলীটা এখানে দিব। দেখেন কিভাবে দিব। প্রথমে আমার এই দোয়ার কুণ্ডলীর যে ইফেক্টটা সেটা আমি এখানে দিব। দেওয়ার পরে আমার যে দোয়ার কুণ্ডলীটা সেটা কোথায় জায়গায় স্টার্ট হচ্ছে সেটা আমি দেখব। দেখেন এই পর্যন্ত আমি এই দিকে কেটে দিলাম একটা, আর এই দিকে থেকেও কতটুকু লাগবে আমি একটা কেটে দিচ্ছি। সরি, আমি এখনও ভালোভাবে আফটার ইফেক্টের কাজ শিখে নাই, এর জন্য আমার একটু সমস্যা হচ্ছে। কিবোর্ডের মাধ্যমেও কাটা যায়, কিন্তু আমি সেটা জানি না। আপনারা যদি জেনে থাকেন কিবোর্ডের মাধ্যমে কেমন কাটতে হয়, তাহলে আপনারা কিবোর্ডের মাধ্যমে কেটে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি প্লে করতেছি, দেখেন কতটুকু। আমার
ইফেক্টটুকু আমি ঠিক মতো যতটুকু আমার লাগবে ততটুকু আমি নিয়ে নেব। আপনার যতটুকু লাগবে আপনি ঠিক ততটুকু নেবেন। আমার ইফেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার ইফেক্টটাকে যে মেইন যে ভিডিও তার মাঝখানে দিয়ে দেবো, দিয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দেবো। দিয়ে এখানে একটা জিনিস দেখেন, এখানে আমার ইফেক্টটা মিলানোর একটা কী দেখতে হবে যে আমি যখন লাভ দিই ইফেক্টটা তখন কিনা এখানে একটা জিনিস দেখেন যে আমার তলের ব্যাকগ্রাউন্ডটা ইফেক্টটা তলে দিলে ভালো হয়। এবার দেখেন ইফেক্টটা আপনার একটা সবুজ ইফেক্টটা সবার আগে দিব, প্রথম দিকে দিব। ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা প্রথম দিকে দিব। ইফেক্ট প্রথমে না দিলে শো করবে না। দেখেন এটা সবুজ শো করছে। এবার আমি এখানে ইফেক্ট এখানে যে সার্চ বাটনে যায় কি লাইট কি লাইটে দেখেন কি লাইটটা ডবল ক্লিক দিয়ে অন করব। দেখেন এখানে একটা অপশান আসছে, এই দেখেন এটা ক্লিক করে সিলেক্ট করে নিয়ে সবুজ যে এইটা আছে ব্যাকগ্রাউন্ডটা আছে গ্রিন ব্যাকগ্রাউন্ড ওটাই ক্লিক দিব। দেওয়ার সাথে দেখেন এটা আপনার স্ক্রিনের সাথে মিশে গেছে। এবার আমি এটাকে আমার যে অরিজিনাল যে ভিডিও সেটার সাথে ম্যাচিং করব। আমার লাভটা কোথা থেকে হচ্ছে এবার আমি আমার ভিডিওটি ইফেক্টটিকে আমার সুবিধা মতো করে নিয়ে ভিডিওর সাথে সুবিধা মতো আপনি দেখেন। এবার আমি ভিডিওটি কাছে ছেড়ে দিচ্ছি, আপনি ভিডিওটি দেখেন। ফার্স্ট টাইম আমার এখানে একটু ভুল হয়েছে, আমি ভুলটার সমাধান করতেছি। এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একটু বেশি ফাঁকা হয়ে গেছে, এটা হ্যাঁ দেখেন এবার আমার ঠিক আছে। এই দেখেন এটা এখানে সমস্যা হয়েছে, আমি সমস্যাটা সমাধান করতেছি। এইটা আপনার কমপ্লিট। এখন আপনি দেখেন এবার আমার সাউন্ড ইফেক্টটা দিব। সাউন্ড ইফেক্টটা আমার হবে কোথা থেকে আমি দেখতেছি, প্রথমে প্লে করে নিই। সাউন্ড ইফেক্টটা আমি এখান থেকে আমার এটা হবে, সেখানে আমি সাউন্ড ইফেক্টটা দিব।
আপনার কাজ কমপ্লিট। এখন আপনি আমার কাজটা কমপ্লিট। এখন আমি সেভ করব। কীভাবে সেভ করব এখানে দেখেন, এখান থেকে আপনার দেখেন প্রিরেন্ডারে যাব, যাওয়ার পরে এখান থেকে আপনার যদি আগে কোনো দিন করে থাকেন তাহলে এই হবে, এখান থেকে রেন্ডারটা করে দিলে আপনার রেন্ডার হয়ে যাবে, মানে বের হয়ে যাবে ভিডিও হয়ে। আমার কাজটা এখন কমপ্লিট। আপনারা ট্রাই করে দেখেন, একেবারে ইজি। দেখলেন আপনাদেরও ভালো লাগবে, আপনারা করবেন। আর বাদ বাকি টিউটোরিয়ালগুলো বের করবো ভাবতেছি। হ্যালো বস, কি করিস? আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন, আমার ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিও কমেন্ট করবেন। আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি আপনাদের পাশেই থাকবো। থ্যাঙ্কস, গুড বাই।